কে ভেবেছিল যে দুটো গোল করে হোসেলু মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাবে। মাদ্রিদ আরেকবার ঐতিহাসিক প্রত্যাবর্তন করবে সান্তিয়াগো বের্নাবিউতে। ইনি হচ্ছেন সেই হোসেলু যে কিনা 7 বছর আগে জায়গা পাচ্ছিল না স্টোক সিটির প্রথম একাদশে। ভাগ্য বদলায়নি নিউক্যাসল ইউনাইটেডে গিয়েও। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 3 বছর ছিল স্প্যানিশ ক্লাব আলাভেসে। 2 বছর আগে লা লিগা থেকে অবনমনে চলে যায় ক্লাবটি। 1 বছর আগেও খেলতো লা লিগা থেকে অবনমিত হওয়া দল স্পানিওলে। হোসেলু রিয়াল মাদ্রিদে বিদায়ী ফরওয়ার্ড করিম বেনজেমার পরিবর্তন হিসেবে আসেননি। তিনি এসেছিলেন কাজ চালানোর মতো একজন হিসেবে। পরিস্থিতি এমন ছিল, 1 বছরের জন্য লোনে আসা হোসেলু ক্লিক না করলেও কিছু যায় আসতো না। হোসেলুর জন্য সহজ ছিল সমীকরণটা। আজীবন তিনি ছিলেন মাদ্রিদ ভক্ত। 2022 সালেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাদ্রিদের ম্যাচ দেখার জন্য বাবার সাথে প্যারিসে গিয়েছিলেন। ছিলেন রিয়াল মাদ্রিদের একাডেমিতেও, কিন্তু হিগুয়াইন বেনজেমার কারণে সুযোগ হয়নি মাদ্রিদে ক্যারিয়ার গড়ার। রিয়াল মাদ্রিদ থেকে বেরিয়ে জার্মানি ইংল্যান্ড ঘুরে দেশে ফিরেছেন বছর 5 আগে। সৃষ্টিকর্তার পরিকল্পনা হয়তো ভিন্নই ছিল। 34 বছর বয়সে এসে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছে হয়তো মাদ্রিদে নিজের গল্প লিখবে বলেই। স্পানিওল থেকেও লা লিগায় 3য় সর্বোচ্চ গোল ছিল গত মৌসুমে। লোনের খেলোয়াড়দের বেশি সময় দেওয়া হয় না থিতু হওয়ার জন্য। দ্রুত ফলাফল না পেলেই হয় সমালোচনা। ব্যতিক্রম ঘটেনি হোসেলুর ক্ষেত্রেও। শুরুটা ভালো হয়নি মাদ্রিদের জার্সিতে। কোচ কার্লো আনচেলত্তিকে সমালোচিত হতে হয়েছে হোসেলুকে নিয়মিত খেলানোর জন্য। মৌসুম যতই এগিয়েছে হোসেলুর সম্পৃক্ততাও কমেছে। এখন আগের মতো জায়গা হয় না শুরুর একাদশে। মাদ্রিদ বস ডন কার্লো নম্বর 9-এর কাজ চালিয়ে নিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোদের দিয়ে। হয়তো চলেও যাবেন লোন শেষে অন্য কোনো ফরওয়ার্ডের আগমনে, কিন্তু বিদায়টা ভালো বার্তা দিয়েই শেষ করতে চান হোসেলু। তাই তো নিজে একজন মাদ্রিদিস্তা হিসেবে সেমিফাইনালের দ্বিতীয় লেগটা স্মরণীয় করে রাখলেন বিশ্বের সকল মাদ্রিদ ভক্তদের জন্য। কথায় আছে, লোনে আসা খেলোয়াড়দের ভালোবাসতে নেই, কিন্তু হোসেলুকে ভালো না বেসে কি পারা যায়?